মধ্যপ্রাচ্য, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ এবার ভার্চুয়াল জগৎও এক ভয়াবহ রূপ নিয়েছে। যুদ্ধ শুরুর পর থেকেই বাহরাইন ও কুয়েত সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি উপসাগরীয় দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের উপর নজিরবিহীন ও কঠোর নজরদারি শুরু হয়েছে। অনলাইনে দেওয়া সাধারণ পোস্ট, ভিডিও, মন্তব্য, এমনকি কোনো পোস্টে শুধু লাইক দেওয়ার কারণেও বহু মানুষকে গ্রেফতার, কঠোর সাজা ও দেশ থেকে বহিষ্কারের মতো চরম পদক্ষেপের মুখোমুখি হতে হচ্ছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে বাহরাইনে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে 69 জনের নাগরিকত্ব বাতিল করেছে। সরকারের দাবি, শত্রুভাবাপন্ন ইরানি কর্মকাণ্ডের প্রশংসা বা সমর্থন করা এবং বাইরের শক্তির সাথে যোগাযোগ রাখার অপরাধে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশের কারণে নারী ও কিশোর সহ প্রায় 304 জনকে আটক করার অভিযোগ উঠেছে। অন্যদিকে কুয়েতের নিরাপত্তা আদালত সামাজিক মাধ্যম সংক্রান্ত মামলা 135 জনের বিরুদ্ধে একযোগে রায় দিয়েছে, যার মধ্যে 17 জনকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কুয়েতে নতুন ডিক্রি জারি করে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপরাধে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড ও বড় অঙ্কের জরিমানার বিধান রাখা হয়েছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই দমন পীড়নের তীব্র সমালোচনা করে বলেছে, এর ফলে স্বাধীন সাংবাদিকতা সম্পূর্ণ হুমকির মুখে পড়েছে। প্রতিবেদনে জানা গেছে, আটক ব্যক্তিদের একটি বড় অংশ শিয়া সম্প্রদায়ের এবং বহু বিদেশি নাগরিককে ইতোমধ্যে ডিপোর্টেশন সেন্টারে পাঠিয়ে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষের দাবি, এসব কন্টেন্ট জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করছে এবং সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।